আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে শনিবার দিনে যে কিছু বাজার নিয়ে এসেছে হাসব্যান্ড। গ্যান্ডারি আখকে আমরা গ্যান্ডারি বলি আমাদের এখানে। তো আমরা এনেছে, জাম্বুরা এনেছে আর কিছু সবজি নিয়ে এসেছে। এগুলো এখন আমি গুছিয়ে নিব। সবার কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির বাকি অংশ কন্টিনিউ করে যাবার। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থেকে যাবেন। তো যে ঢেঁড়স, এখানে করলা, বেগুন। করলা আমি খুব বেশি আনতে না করেছি, কারণ করলা বেশি আনলে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায় আর অত খাওয়া হয় না। এখানে 250 গ্রামের মতো এনেছে। তো পেঁয়াজ, আলু এগুলো আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি। এখানে ডিটারজেন্টটা 2 কেজি, এটার সাথে একটা বড় বালতি ফ্রি দিয়েছে, গোসল করা যাবে এরকম আর কি। তো আমি দেখাতে পারলাম না বালতিটা। আপা এসেছিল, তিনি বললেন যে এটা আমার এখন কাজে লাগবে, তিনি নিয়ে কাপড় ধুতে গিয়েছেন। গুঁড়ো দুধ, নুডলস, বাচ্চাদের জন্য দুজনের জন্য 2টা জুস নিয়ে এসেছে। তো এখন আমি যে করলা কেটে করলা ভাজি বসিয়ে দেব। করলাগুলো একদমই তিতা ছিল না, মানে কোনো তিতাই ছিল না আসলে। খুবই মজা হয়েছিল ভাজিটা। অল্পই রান্না করেছি, ভেবেছি যে খুব তিতা হলে তো আবার খাওয়া হবে না। এখানে আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। এই যে এখানে 1 পা একটু কম নিয়েছি, যদি সমান সমান হতো পটটা তাহলে 1 পা হতো, 1 পা হলে আমাদের আবার বেশি হয়ে যায়। তো যে মাছ ভেজে নিয়েছিলাম, তো এই তেলের মধ্যে আমি এখন 2টা তেজপাতা, দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। যারা মুড়িঘণ্ট রান্না করতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এইভাবে রান্না করলে মুড়িঘণ্ট অনেক মজা হয়। আমি রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্ট রান্না করব। পেঁয়াজটা একটু হয়ে যাওয়ার পরে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন একসাথে বাটা আছে, সেটার 2 চামচ। যেরকম আন্দাজে আদা রসুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে 1/2 চামচের মতো আপনার হলুদের গুঁড়া দিলাম। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিব, সেটা 1 চামচের মতো। তো হলুদ, মরিচ আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, সেটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখন মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম যে, সেটা এখন দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিব, অল্প একটু পানি দিয়ে আবার একটু ঢেকে রেখে দিব, যেন মাছের মাথাগুলো একটু নরম হয়। আর মাছের মাথাগুলো একটু নরম হলে, অনেক বড় মাথা থাকে তো, তাই মাঝখান দিয়ে একটু ভেঙে দিলে ভালো হয়। যে নরম হয়ে গিয়েছে, আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি মাথাটা। মুগ ডালগুলো এখন দিয়ে দিব।
পানি দিয়ে মুগ ডাল গুলোতে পানি দিয়ে এখন বসিয়ে রাখবো মুগ ডালটা। বেশি গলানো যাবে না, মসুর ডাল আপনার যেরকম একদম গলে হয়ে যায় সেরকম করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত থাকবে, দেখতে মানে আস্তই থাকবে কিন্তু গলে যাবে না, এরকম আর কি। এরকম হলে বেশি ভালো হয়। তো এই যে শেষে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। তো হয়ে গিয়েছে আমার মুড়ি ঘন্ট। এভাবে রান্না করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।